আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে লেডিস প্যান্ট তৈরি করে দেখাবো। এখানে আমি যে লেডিস প্যান্টটা তৈরি করব এটা হবে ফ্রি সাইজ। আপনার হিপের যে মাপ সেই মাপটা লাগবে না, আর কোমরের মাপটাও লাগবে না। আর আমি এই লেডিস প্যান্টটা তৈরি করার জন্য 2.5 গজ কাপড় নিয়েছি। তো প্রথমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই কাপড়ের ভাঁজটা আপনার কিভাবে করতে হবে। তো প্রথমে আমি টোটাল কাপড়টা এই যে এইভাবে করে 2টা পার্ট করে লম্বা করে ভাঁজ করে নিয়েছি। টোটাল কাপড়টাই এভাবে করে 2 পার্ট করে লম্বা করে ভাঁজ করে নিয়েছি। তো প্রথমে আমি একটা পার্ট নিচের দিকে রেখেছি, তার উপরে আরও একটা পার্ট ঠিক এইভাবে করে রেখেছি। টোটাল হলো আপনার 4 পার্ট। তো আমার দিকে যে অংশটা রেখেছি এটা হলো আপনার বন্ধ অংশটা, এবং ওই পাশে যে অংশটা রেখেছি এটা হলো আপনার খোলা অংশটা। তো প্রথমে আমি বাঁ দিক থেকে কোমরের উপর অংশ ধরে নিচ্ছি। এখানে আমি রাবার লাগাবো, এর জন্য 2 ইঞ্চি বাদ দিয়ে নিচ্ছি। রাবার অথবা ফিতা ঘরের জন্য আপনার 2 ইঞ্চি বাদ দিয়ে নিতে হবে। এরপর এখান থেকে আপনার লম্বা মাপটা নিতে হবে। তো আপনি কতটুকু লম্বা চান সেটা ঠিক করে নেবেন। তো আমি এখান থেকে লেডিস প্যান্টের লম্বাটা তৈরি করব 36 ইঞ্চি। 36 ইঞ্চি বরাবর দাগ দিয়ে দিলাম, এবং নিচে যে ভাঁজ করে সেলাই করতে হবে তার জন্য এখানে আমি 3 ইঞ্চি কাপড় বেশি নিয়েছি। তো এই দাগটা আমি এই যেভাবে করে দিয়ে দিচ্ছি। তো এখান থেকে আপনার হায়ের মাপটা নিতে হবে। তো বন্ধুরা, হায়ের মাপটা ফ্রি সাইজ যদি তৈরি করতে চান আপনারা 13 ইঞ্চি নিতে পারেন। আর যদি আপনারা ফিটিংভাবে পড়তে চান তাহলে আপনি লম্বা যা নেবেন সেটাকে 4 ভাগ করবেন। 4 ভাগের 1 ভাগ যা হবে এখানে নিতে হবে। তো আমি এখানে 36 ইঞ্চি তৈরি করছি, 4 ভাগের 1 ভাগ হয় আপনার 9 ইঞ্চি, সাথে আমি আরও 2 ইঞ্চি যদি নেই তাহলে হবে আপনার 11 ইঞ্চি। তো আমি যার জন্য এটা তৈরি করছি সে একটু লুজ পড়বে, যার কারণে আমি এখানে 13 ইঞ্চি বরাবর এই হায়ের মাপটা দিয়েছি। তো এখন কি করতে হবে, এই যে আমি যে ফ্রি সাইজ তৈরি করব প্রথমে বলেছি, তো সাইড থেকে আপনার 4 ইঞ্চি বরাবর আমি একটা দাগ দিয়ে নিচ্ছি। এই দাগটা ঠিক উপর বরাবর যে কোমরের যে মাপটা আছে এই বরাবর আপনার উঠাতে হবে। এরপর এই যে আমি যে দাগটা দিয়েছি তার সামনে আরও 2 ইঞ্চি এভাবে করে বাড়িয়ে আরও একটা দাগ দিব। তো এখানে আপনার হাইয়ের যে শেপটা দিতে হয় সেই শেপটা দিয়ে দিচ্ছি। এখন কি করতে হবে, এখানে যে কতটুকু চড়া হয়েছে সে মাপটা নিতে হবে। মানে আমি যে এখানে হাইয়ের মাপটা দিয়েছি এখানে মাপটা আপনার নিতে হবে। তো এখানে প্রায় 14.5 ইঞ্চি হয়েছে। তো এখন কি করতে হবে, এই যে এটাকে অর্ধেক করতে হবে। হ্যাঁ, তাহলে হয় আপনার 7 ইঞ্চি, প্রায় 2 থেকে 2.5 সুতা পর্যন্ত হবে। তো সাইড থেকে আমি ঠিক এই বরাবর নিচের দিকে যে মুহুরির মাপটা আছে এখানে দিতে হবে। তো আমি যেখানে যে দাগটা দিলাম ঠিক এখানে হবে আপনার মুহুরির মাপটা। মুহুরির মাপ আমি নিব 12 ইঞ্চি, তার অর্ধেক হলো আপনার 6 ইঞ্চি। সাইড থেকে 3 ইঞ্চি, এই সাইড থেকে আমি নিব 3 ইঞ্চি, তাহলে হয় আপনার 6 ইঞ্চি। এখন কি করতে হবে, এই যে স্কেলটা দিয়ে জাস্ট আপনার সাইড থেকে এভাবে করে নিচের যে মুহুরির মাপটা দিলাম এই বরাবর আপনার দাগ দিয়ে দিতে হবে। এরপর এই সামনের দিকে যে দাগটা আছে ঠিক উপর দিক থেকে নিচের যে মুহুরির মাপটা আছে এই বরাবর আপনার দাগটা দিয়ে দিতে হবে। তো নিচের দিকে এভাবে করে একটু বাড়িয়ে নিতে হবে। তো এখন কি করতে হবে, সাইডের যে মাপটা দিলাম এটা আপনার যে মাপটা আছে 2 পার্টের জন্য একই মাপে কাটতে হবে। সামনের পার্ট এবং পিছনের পার্ট 2টা পার্ট আপনার একসাথে কাটতে হবে। লেডিস প্যান্টের সামনের পার্ট আপনার ছোট হয় এবং পিছনের পার্টটা আপনার বড় হয়। তো যখন এইভাবে করে কাটবেন, মানে 4টা পার্ট মিলিয়ে কাটবেন, তখন কিন্তু সাইডের মাপটা যা থাকবে সেই বরাবর কাটতে হবে। এরপর এই যে সামনের যে অংশটা আছে যে দাগ দিয়েছি ঠিক সেই দাগ বরাবর একটা পার্ট উঠিয়ে আমি কাটবো। তারপরে যদি ভালো মতো খেয়াল করেন সাইডের যে অংশটা 2টা পার্ট আমি একসাথে মিলিয়ে কেটেছি, আর একটা পার্ট জাস্ট যে দাগটা ছিল সেই অনুযায়ী কেটেছি। এখন পিছনের পার্ট আপনার বড় করে কাটতে হবে। তো পিছনের পার্ট বড় করে কাটার জন্য ঠিক এই যে হাইয়ের যে মাপটা দিয়েছে এখানে আরও 2 ইঞ্চি বাড়াতে হবে। এই যে এরকমভাবে 2 ইঞ্চি বরাবর কাটতে হবে, মানে দাগটা দিতে হবে। নিচের দিকেও আপনার 2 ইঞ্চি এভাবে করে বাড়াতে হবে। লেডিস প্যান্টের সামনের পার্ট ছোট হয়, পিছনের পার্ট আপনার বড় হয়, তার জন্য এভাবে করে বাড়াতে হবে। এবং হাইয়ের যে মাপটা আছে উপরের দিকেও আপনার ঠিক সেম 2 ইঞ্চি বরাবর এভাবে করে বাড়াতে হবে। তো যে দাগটা দিলাম ঠিক দাগ অনুযায়ী আমি এইভাবে করে গাঢ় করে দাগটা দিয়ে দিচ্ছি। আর হাইয়ের যে শেপটা এভাবে করেই দিতে হবে। আর নিচের দিকে যে দাগটা দিয়েছি এটা আপনারা হাত দিয়েও দিতে পারেন অথবা স্কেল দিয়ে এভাবে করে দাগ দিয়ে নিতে পারেন। তো এখন আমি যে দাগটা দিয়েছি ঠিক দাগ বরাবর এভাবে করে কাপড়টা কেটে নিব। তো দাগ অনুযায়ী আমি কাপড়টা কেটে ফেলেছি। আর নিচের যে মুহুরির মাপটা দিয়েছিলাম এবং বাড়তি যে দাগটা দিয়েছি ঠিক এই বরাবর আপনার যে মাপটা হবে ঠিক সেই অনুযায়ী এভাবে করে একটু কোণা কাটতে হবে।
এভাবে করে কোনা কাটলে আপনার সেলাই করতে সুবিধা হবে। আপনারা এভাবে করে একটু কোনা কেটে নেবেন, দেখবেন সেলাই করতে আপনাদের কতটুকু সুবিধা হয়। তো বন্ধুরা, আমার লেডিস প্যান্ট কিন্তু কাটা হয়ে গেছে। সাইডের যে জয়েন্টটা আছে এটা জাস্ট আমি একটু কেটে দিচ্ছি। তো এখন আমি আপনাদেরকে এটা সেলাই করে দেখাচ্ছি। লেডিস প্যান্ট সেলাই করা একেবারেই সহজ। তো এখানে যে সামনের পার্ট এবং পিছনের পার্টের যে হাইয়ের শেপটা দিয়েছিলাম ঠিক সেই বরাবর সামনের পার্ট দুইটা পার্ট মিলিয়ে এইভাবে করে সেলাই করে নিতে হবে। মানে এখানে যে কাপড়টা আছে এটা আলাদা করা যাবে না। এই হাইয়ের মাপ বরাবর ঠিক নিচে যে দাগটা আছে মানে এই বরাবর আপনার এইভাবে করেই সেলাই করে নিতে হবে। সেলাই করা হয়ে গেছে, সেলাইটা আমি ডাবল করে দিয়ে দিব। এখন আমি পিছনে যে পার্ট আছে সেটা সেলাই করে নিচ্ছি। সেলাই করা হয়ে গেছে, এই সেলাইটাও আমি ডাবল করে দিয়ে দিব। দুইটা পার্ট সেলাই করা হয়ে গেছে। এখন আমি পিছনের যে বড় পার্ট ছিল সেটা নিচে রেখেছি এবং সামনের যে পার্ট আছে সেটাকে যে এভাবে করে সাইডে রেখে আপনার সেলাই করতে হবে। দুইটা পার্ট সমানভাবে রেখে তারপর সেলাইটা করা লাগবে। সেলাই করা হয়ে গেছে, এই সেলাইটা আমি ডাবল করে দিয়ে দিব। তা আরও একটা সাইড যে আছে সেটাও এইভাবে করে আমি সেলাই করে নিব। তো দুই পাশে আমার সেলাই করা হয়ে গেছে। এখন নিচে যে মুহুরির মাপটা আছে সেই সেলাইটা করতে হবে। তো এখানে যে আমি যে কোনাটা কেটেছিলাম ঠিক এই বরাবর এভাবে করে ভাঁজ করে নিব, এই যে এরকমভাবে। তা আঙুলের মাথা দিয়ে একটু চাপ দিয়ে নিলে আপনার এই ভাঁজটা সরবে না, সেলাই করতে সুবিধা হবে। এরপর এটাকে যেভাবে 1/2 ইঞ্চি বরাবর ভিতরের দিকে দিয়ে তারপর আমি সাইড সেলাই করে নিব। সেলাই করা হয়ে গেছে। এরকমভাবে মুহুরের আরও একটা অংশ সেলাই করে নিব। তো মুহুরির দুইটা পার্টে আমার সেলাই করা হয়ে গেছে। এখন সাইডের যে খোলা অংশটা আছে এটা আমি সেলাই করব। তো হাইয়ের দিকটা আপনার সমানভাবে এভাবে করে ধরে নিব এবং নিচের যে সেলাইটা করেছে এটা একটু দেখতে হবে যে ঠিক মতো আছে কিনা। তো বন্ধুরা, আমার মানে নিচের দিকে এবং হাইয়ের যে সেলাইটা আছে টোটালটাই আপনার সমানভাবে আছে, যার কারণে মুহুরির যে মাপটা আছে সেই অনুযায়ী নিয়ে আমি সেলাই করে নিচ্ছি। তো সেলাই করা হয়ে গেছে, সেলাইটা আমি ডাবল করে দিয়ে দিব। এখন আমি কোমরের মধ্যে রাবার লাগাবো কিভাবে সেটি দেখাচ্ছি। তো রাবারের মাপটা কিভাবে নেবেন সেটি বলে দিচ্ছি। কোমরের মাপ যা হবে তার থেকে অন্তত 5 ইঞ্চি কম রাবারটা নেবেন। তো আমি এখানে যার জন্য তৈরি করছি কোমরের মাপ আছে আপনার 30 ইঞ্চি। তো আমি এখানে 5 ইঞ্চি কমিয়ে প্রায় 25 ইঞ্চি বরাবর এই রাবারটা নিয়েছি। যারা একটু টাইট পরেন মানে খুব ফিটিংভাবে পরতে চান তারা আর একটু মানে কমিয়ে এই রাবারটা নেবেন, তাহলেই হবে। তবে 5 ইঞ্চি বেটার। এখন একটা রাবার আরেকটার উপরে এভাবে করে রেখে দুই সাইডে এভাবে করে জয়েন দিয়ে নিচ্ছি। প্যান্টের কাপড়টা আপনার সোজা করে নিতে হবে এবং এই বরাবর এভাবে করে রেখে সাইডের কাপড়টা 1/2 ইঞ্চি পরিমাপ ভাঁজ করে এভাবে করে সাইডে রাখতে হবে, তারপর আপনার সেলাই করতে হবে। আর বন্ধুরা, এটা সেলাই করার সময় একটু খেয়াল রাখবেন রাবারের মধ্যে যাতে এই সেলাইটা না হয়, কারণ সেলাই করার পরে যে কাপড়টা আপনার রাবারের চারিদিকে ঘোরাতে হয়, এর জন্য আপনারা খেয়াল করবেন রাবারের মধ্যে যেন সেলাইটা না পড়ে। তা আমি এইভাবে করে সেলাইটা করে নিয়েছি। সেলাই করার পর আপনার সাইডে যে কাপড়গুলো আপনার রাবারের চারিদিকে এভাবে করে ঘুরিয়ে দিতে হবে। তো রাবারের মধ্যে সেলাই পড়লে কিন্তু আপনার কাপড়টা এভাবে করে ঘোরানো যেত না, এর জন্য বারবার বলেছি যাতে সেলাই করার সময় আপনার রাবারের মধ্যে সেলাই না হয়। এখন আমি মাঝ বরাবর একটা সেলাই করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে আরও 2টা অথবা 3টা সেলাই দিয়ে নিতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। তবে আরও একটা সেলাই দিলে সবচেয়ে বেটার হতো। আমি এখানে একটা সেলাই দিয়েছি। তো সেলাই করা হয়ে গেছে।
তো বন্ধুরা, এই লেডিস প্যান্টটা আমার তৈরি করা হয়ে গেছে, আশা করছি বুঝতে পেরেছেন। তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তো প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা যে বেল বাটনটি আছে সেটি অন করে রাখবেন। তো আজকে এই পর্যন্ত, আবারও দেখা হবে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।